আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আজকে বৃহস্পতিবার বের হয়ে গেলাম ওভার নিয়ে কাজে। আজকে সকালে বের হতে পারিনি কারণ শরীরটা খারাপ ছিল, তাই বের হলাম। এখন বাজে সময় প্রায় দুপুর 2টা। তো বের হওয়ার সাথে সাথে একটা ট্রিপ হলো যে যাবে কালশির মোড় থেকে টুঙ্গিতে এসে অনেক সময় এখানে বসে থাকলাম, কারণ ভাই বলছে ভাই আমি আবারও যাব 10 নম্বর ঝুটপুটিতে, যদি আপনি যান তাহলে 10 মিনিট বসেন, আমি কাজ সেরে আসি। তো ভাইয়ের কাজ শেষ, আবার টুঙ্গি থেকে রওনা দিলাম 10 নম্বর ঝুটপুটির উদ্দেশ্যে। তো ভাইকে বললাম ভাই 20 টাকা কিলোতে দিবেন, পরে সে রাজি হনে, সে বলে না ভাই আমি আপনাকে আরও 200 টাকা বাড়তিতে দিব। যাই হোক, যেহেতু অনেক সময় বসেছিলাম টিডিবও পাচ্ছিলাম না, পরে তাকে নিয়ে আবার রওনা দিলাম 10 নম্বর ঝুটপট্টির উদ্দেশ্যে। বৃষ্টি তো ছাড়ছি না, হালকা হালকা বৃষ্টি। তো উত্তরা দিয়াবাড়ি থেকে আসছি, আবার দিয়াবাড়ি হয়ে যাচ্ছি 10 নম্বরে। 10 নম্বর ঝুটপট্টি আসতেই দেখা হয়ে গেল আমার শৈশবের বন্ধু মোফাজেলের সাথে। ওই মোফাজ্জেল, এনে থাক, আইতেছি ওনারটা নামাই দিয়া। থাক বন্ধু, আইতেছি ওনারটা এই সামনে নামাই দিয়া। আসিস না খারাপ। প্রায় 16 কিলোমিটার, 16 কিলোমিটার আসলাম। ভাই আমাকে 400 টাকা ভাড়া দিল, আলহামদুলিল্লাহ। আজকে প্রথম ট্রিপে তো 400 টাকা ইনকাম করলাম। তাকে টুঙ্গিতে নিয়ে গেছি, আবার 10 নম্বরে আসলাম। আপডাউন আমাকে 400 টাকা দিল। ওনার থেকে ভাড়া নিয়ে আবার যাচ্ছি সেই মোফাজিলের সাথে দেখা করতে, ওর সাথে একটু কথা বলি, যেহেতু ওকে দেখে আসছি অনেকদিন পরে দেখা। কল্যাণপুর আছে না? হ্যাঁ ঠিক আছে, ওটাও মিরপুর সড়কই নেন। এটা এরকম কেন হইতেছে ভাই? মোফাজিলের সাথে কিছু সময় কাটানোর পরে একটা ট্রিপ হয়েছে, ভাই যাবে কল্যাণপুর, কিন্তু গাড়িটা স্টার্ট হচ্ছে না। তো আজকে আমি বাসার থেকে বের হয়ে লোকাল তেল ভরছিলাম 1.5টা। হয়তো লোকাল তেলের কারণে গাড়িতে ডিস্টার্ব দিচ্ছে, কখনো ওইভাবে ডিস্টার্ব দেয় না, গাড়িটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে। যাই হোক, কষ্ট করে যাচ্ছি ভাইয়াকে নিয়ে কল্যাণপুরে। মাঝখানে যদি তেল ভরা যায় ভালো হবে। কল্যাণপুরে আসার পরে এখানে ভাইয়া নামার পরে আমাকে বলে আপনি আবার যাবেন, তাহলে আমি যাব। পরে সে বলতেছে ভাই আমি এই 2টা টিকিট দেবো, টিকিট নিয়ে আমি আবার যাব আপনার সাগুপ্তা আদর্শনগর 2-এ। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি দাঁড়াই, আপনি আসেন। পরে ভাইয়া চলে গেল 2টা টিকিট নেওয়ার জন্য, টিকিট নিয়ে সে আবার যাবে। ভাইয়ার বেশি সময় লাগে নাই, প্রায় 2-3 মিনিট পরে চলে আসছে টিকিট কেটে। তো ভাইয়াকে নিয়ে আবার এখন যেতে হবে সাগুপ্তায়, ওখানে আপনার আদর্শনগর 2 ওখানে যাবে। তো ভাইকে বললাম ভাই চলেন, 20 টাকা কিলোতে দিলেই হবে, আর উবারে যে ভাড়াটা আসছে ওইটা দিবেন। উবারে আসছে আপনার এখানে 150 টাকা। 10 নম্বর ঝুটপুটি থেকে নিয়ে আসছিলাম তাকে। তো ভাইকে নিয়ে রওনা দিয়ে দিলাম এখন সাগুপ্তা আমি আদর্শনগরে। ঘন্টাকে এইভাবে সবসময় রাইট থেকে ভাই, জুটপুটির থেকে হিসাব করে পারেন। 50 টাকা আছে দেখেন তো। 50 টাকাই আছে। ও তাহলে ঠিক আছে, তাহলে 50 আমাকে দেন। ঠিক আছে না ভাই? ওকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ভাইয়াকে নামাই দিলাম আদর্শনগরে, তার ভাড়া এলো 350 টাকা। এই টোটাল ইনকাম হয়ে গেল আমার 2 ট্রিপই 750 টাকা। তো এখন বেরোচ্ছি আদর্শনগর দিয়ে। সাগুপ্তা থেকে ডাইরেক্ট চলে আসলাম সুমাত্রা পেট্রোল পাম্পে ফুয়েল নেওয়ার জন্য, কারণ আজকে গাড়িতে কয়েকবার ডিস্টার্ব দিছিল লোকাল তেল ভরার কারণে। তো সবাইকে বলবো কেউ লোকাল তেল ভরেন না, কারণ ওরা করে কি আপনার যেটা পেট্রোল আছে ওটাকে কালার করে অকটেন হিসেবে বিক্রি করে দেয়। এই জন্য হয়তো গাড়িতে অনেক সময় ঝামেলা হয়, গাড়ি বন্ধ হয়ে যায়। যেমন আজকে আমার হয়েছিল, প্রায় 200 টাকাই লস। 200 টাকার তেল ভরছিলাম লোকাল তেল, গাড়ি তো চলেই নাই। যাই হোক, এখান থেকে এখন ফুয়েল ভরে যে কালশি মোড়ে বসবো, যদি ওখান থেকে কোনো ট্রিপ হয়। কালশির মোড়ে বসেছিলাম প্রায় 2 থেকে আড়াই ঘন্টা, কোনো ট্রিপ আসে নাই, আসছে তবে সেগুলো পছন্দ মতো না, তাই নিলাম না। শরীরটা একটু খারাপ লাগতেছে, তাই এখন আল্লাহ বাসার দিকে চলে যাচ্ছি। তো আজকে মোটামুটি 2 ট্রিপই 750 টাকা ইনকাম করছি, তারপরে আর কোনো ট্রিপ
হলো না, এখন বাজে প্রায় 8টার মতো, তাই বাসায় চলে যাচ্ছি। এই হলো ভিডিও, আজকে 750 টাকায় ইনকাম হলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।